নমস্কার, কোচবিহার বার্তায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে কলকাতার আবহাওয়া আপনাদের একটুখানি দেখাবো। গতকাল রাতেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি এবং আজ সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি ছিল। তারপরে কিছুক্ষণের জন্য কিন্তু আবহাওয়ার একটুখানি বৃষ্টি থেমে গেছিল। পরিশেষে কিছুক্ষণ পর অর্থাৎ শেষ আধা ঘন্টা ধরে আবারও বৃষ্টি। আপনারা কে কোথা থেকে দেখছেন, সেখানে কি বৃষ্টি হচ্ছে একটুখানি জানাবেন। আশা করি বৃষ্টি বুঝতে পারছেন। মেঘলা আকাশ এবং পৌষে এভাবে বৃষ্টি কিন্তু তেমনটা সচরাচর লক্ষ্য করা যায় না, কিন্তু এবারে নিম্নচাপের কারণে কিন্তু পৌষে বৃষ্টি। অন্যদিকে সাগরে চলছে নিম্নচাপ, উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টি, স্বাভাবিকভাবে বিপাকে জনজীবন। পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় কিন্তু গভীর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে সাগরের উপকূলবর্তী এলাকায় এবং শনিবার সকালেও বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে ভোগান্তিতে জরুরি কাজ এবং জীবিকার প্রয়োজনে যারা বাইরে বেরোচ্ছেন তাদের এবং বৃষ্টির কারণে দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালকদের বেশ কষ্ট হচ্ছে। এবং কলকাতার এই মুহূর্তে ছবিটা আপনাদের দেখাচ্ছি, শহর পার্শ্ববর্তী এলাকায়ও কিন্তু এই বৃষ্টি রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো শুরু হয়েছে বৃষ্টি। ভোররাত থেকেই বৃষ্টি শুরু হওয়ায় কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কারণ এই মুহূর্তে দেখা যায় যে আলু লাগানো চলছে গোটা বাংলার বিভিন্ন জায়গায়, কিন্তু এই সময় আলু লাগানো হয়েছে। জাস্ট জমিতে আলু লাগানো হয়েছে এবং বৃষ্টির পরিমাণ যদি এভাবেই বাড়তে থাকে তাহলে কিন্তু সেই আলু ক্ষতিগ্রস্ত হবে এবং পচে যাওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ্টির পরিমাণ একটু যদি এর থেকে বাড়ে তাহলে, কারণ ঝিরিঝিরি বৃষ্টি চলছে অলরেডি। তো সেই জায়গায় কৃষকদের একটা বড় অংশের ক্ষতির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কারণ বেশিরভাগ কৃষকই এবার কিন্তু অনেকটা বেশি করে আলু লাগিয়েছেন। তো সেই জায়গায় কিন্তু স্বাভাবিকভাবে একটা ক্ষতির সম্ভাবনা থাকছেই। অন্যদিকে আপনারা অনেকেই হয়তো বাইরে যাবার প্ল্যান করছেন, কারণ আজ 21শে ডিসেম্বর শনিবার এবং আগামীকাল রবিবারের পর কিন্তু 25শে ডিসেম্বর, যেটা গোটা মানে ভ্রমণ পিপাসু বাঙালি কিন্তু এদিক ওদিক যাওয়ার একটুখানি প্ল্যান করে থাকে। ফলে এই বৃষ্টি কিন্তু তাতেও বাদ সাধবে বলেই আপাতত মনে করছে মানুষ, কারণ এই বৃষ্টিতেও কিন্তু ভেজার সম্ভাবনা এবং একেই তো আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্দি কাশি ইত্যাদি লেগেই রয়েছে। ফলে সেই সমস্ত কিছু মাথায় রেখে বৃষ্টি অনেকটাই যেন অস্বস্তি বাড়িয়েছে এই মুহূর্তে। যদিও শীতের দাপট বৃষ্টি কিন্তু এই বৃষ্টি আসার ফলে কিছুটা হলেও কিন্তু বাড়বে। পৌষের শীত বাড়বে এই বৃষ্টির সাথে সাথে। তবে কি পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে এবং আপনার এলাকায় কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই মুহূর্তে আমি কলকাতার ছবি দেখাচ্ছি আবহাওয়ার পূর্বাভাসকে সত্য করে। এই মুহূর্তে কলকাতায় কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কলকাতায় বৃষ্টির সাথে সাথে সমুদ্র উপকূলবর্তী এলাকায়ও কিন্তু চলছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গই কিন্তু বৃষ্টি হবে দিয়েছিল আবহাওয়া দপ্তর। এবং উত্তরে কালিম্পং, দার্জিলিং এবং সিকিমে বৃষ্টি হবে এবং কালিম্পংয়ে
বিভিন্ন এলাকার পাশাপাশি দার্জিলিংয়ের যে এলাকা সান্দাকফু, ফালুট ইত্যাদি জায়গায় কিন্তু বরফ পড়ার বা তুষারপাতের একটা সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে, কারণ একেই শীত পড়ে গিয়েছে পাহাড়ে এবং তার সাথে যদি বৃষ্টি একত্রিত হয়, ফলে ভ্রমণ পিপাসু বাঙালিরা কিন্তু একেই তো দার্জিলিংয়ে একেবারেই রুম পাওয়া যাচ্ছে না এমন পরিস্থিতি, এতটাই পর্যটকে ঠাসা দার্জিলিং। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সান্দাকফু, ফালুটে যেখানে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জনিত কারণেও, কিন্তু বৃষ্টির কারণেও, ফলে সেই দিকগুলোকে দেখলে কিন্তু একদিকে কিন্তু যারা সমুদ্রে বেড়াতে যাবেন বা আশপাশের অন্য এলাকায় বেড়াতে যাবেন তাদের জন্য কিছুটা অসুবিধাজনক হলেও যারা বরফ দেখতে চান পশ্চিমবঙ্গে থেকেই তাদের জন্য একটা কিন্তু সুবর্ণ সুযোগ, কারণ এই সান্দাকফু বা ফালুটে কিন্তু বরফ পড়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি আপনার এলাকায় কমেন্ট করে অবশ্যই জানান। আমি দেখিয়ে দিলাম কলকাতায় কিন্তু চলছে ঝিরিঝিরি বৃষ্টি, যেই বৃষ্টি কিন্তু খুব অসুবিধার সৃষ্টি না করলেও বাইরে বেরোনোর ক্ষেত্রে কিছুটা তো অসুবিধে করছে, সেটা তো একেবারেই নিঃসন্দেহে। তবে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে 24-25 ডিসেম্বর বড়দিনের দিন, ছুটির দিন, মানুষেরা যারা প্ল্যান করছেন তাদের জন্য একটা ঝক্কির কিছুটা হলেও, যারা রবিবারটাকে সঙ্গে জুড়ে প্ল্যান করছেন বিশেষত, কিন্তু এই বৃষ্টি কিন্তু আগামী 2-3 দিন থাকার পর এই বৃষ্টি কিছুটা কিন্তু কমে যাবে, এমনটাও কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। আপাতত নিম্নচাপ জনিত কারণেই চলছে এই বৃষ্টি। তবে এই বৃষ্টির ফলে কিছুটা সমস্যা হলেও সব থেকে বেশি সমস্যা কিন্তু হচ্ছে কৃষকদের, কারণ আলু একবার যদি তাতে জল লাগে সেই আলুর পচন কিন্তু একেবারে নিশ্চিত হয়ে যায়। ফলে জমিতে রয়েছে আলু, আর অন্যদিকে এই মুহূর্তে এই বৃষ্টির পরিমাণ